সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করো যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ওয়েলেসলি হেস্টিং, কর্নওয়ালিস না ডালহৌসি? উত্তর হবে কর্নওয়ালিস। প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং না লর্ড হেস্টিংসকে? উত্তর হবে লর্ড ডালহৌসিকে। প্রশ্ন, মহাবিদ্রোহ ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে? হবে 1857 খ্রিস্টাব্দে। প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, আত্মনাম পাণ্ডুরং, বিদ্যাসাগর? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ হলো জঙ্গলের প্রান্তদেশ, গ্রামের প্রান্তদেশ, পাহাড়ের প্রান্তদেশ, নদীর প্রান্তদেশ? উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইতে, গোয়ায়, মাদ্রাজে না লাহোরে? উত্তর হবে বোম্বাইতে। প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড, লর্ড ওয়েলেসলি, লর্ড চার্চিল? উত্তর হবে লর্ড কার্জন। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ ঘটেছিল? তো লিখবে 1859 থেকে 7 খ্রিস্টাব্দে। 10 সালা বন্দোবস্ত কে চালু করেন? তো লিখবে লর্ড কর্নওয়ালিস। দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? তো লিখবে 1857 খ্রিস্টাব্দে 12ই মে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল। প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? উত্তর হবে দিগদর্শন। প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে রাজা রামমোহন রায়। প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর লিখবে লর্ড ক্যানিং। প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে সতীশচন্দ্র বসু। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? উত্তর লিখবে 1911 খ্রিস্টাব্দে। আর বঙ্গভঙ্গ শুরু হয় হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। 3 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর লিখবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত ছিল সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানির কাছে জমা দিতে হতো, অন্যথা তার জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে বলা হতো সূর্যাস্ত আইন। বলছে, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এই নবোদিত শ্রেণী ইংরেজ শাসনের সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিল। এদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক, এবং মূলত ডাক্তার, উকিল, শিক্ষক, অধ্যাপক, কেরানি, ব্যবসায়ী প্রমুখ এই সামাজিক শ্রেণীভুক্ত ছিল। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ হলো: 1, ইংরেজ কর্মচারী, জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া। 2, সাঁওতালের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। 2জন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী নেতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, অবশিল্পায়ন বলতে কী বোঝাতে? লিখবে অবশিল্পায়ন বলতে মূলত ঔপনিবেশিক শতকে ভারতের শিল্পের অধোগতিকে বোঝানো হয়। ব্রিটেনে শিল্প বিপ্লবজাত ব্রিটিশ পণ্যগুলি ভারতের আমদানি, কোম্পানির একচেটিয়া বাণিজ্য, ব্রিটিশ শুল্ক বৈষম্য নীতির ফলে ভারতের চিরাচরিত দেশীয় হস্তশিল্প, বস্ত্রশিল্প প্রভৃতি অবক্ষয় ঘটে। ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের রপ্তানিতে বাধা এবং ইংল্যান্ডের কারখানায় তৈরি বস্ত্রের ভারতীয় বাজারে অবাধ আমদানির ফলে ভারতের তাঁত শিল্পের সর্বনাশ ঘটে। লক্ষ লক্ষ তাঁতি ও কারিগর বেকার হয়ে পড়ে। কোম্পানি শাসনকালে দেশীয় শিল্পের এই অবক্ষয়কে বলা হয় অবশিল্পায়ন। প্রশ্ন, কোথায় তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল? তার সঙ্গে হচ্ছে মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী ছিল? তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়ি অঞ্চলে ওহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। প্যারাচেঞ্জ লিখবে মহাবিদ্রোহের প্রত্যহ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। গুজব রটে যে নতুন রাইফেলের টোটাগুলিতে গরু ও শুয়োরের চর্বি মেশানো রয়েছে। এই রাইফেলের টোটাগুলি ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তাই সিপাহীরা মনে করেছিল ব্রিটিশ সরকার তাদের ধর্ম নষ্ট করার চেষ্টা করছে, তাই তারা বিদ্রোহী হয়েছিল। টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। উত্তর লিখবে কোনো ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট
বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। বঙ্গভঙ্গের সময় কী স্বদেশি শিল্প গড়ে উঠেছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় স্বদেশি শিল্পের ওপর জোর দেওয়া হয়। এই সময় চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দ্রব্যাদি দেশীয় কলকারখানায় তৈরি হতে থাকে। এই সময় ভারতীয়দের উদ্যোগে নানান শিল্প ও কলকারখানা গড়ে ওঠে, যেমন বঙ্গলক্ষ্মী কটন মিল। এছাড়াও প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এবং ডক্টর নীলরতন সরকার গড়ে তোলেন জাতীয় সাবান কারখানা। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন বা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল? তো লিখবে, বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনে লর্ড কর্নওয়ালিসকে সাহায্য করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, হেনরি ডান্ডার্স, স্যার জন শোর ও চার্লস গ্রান্ট। ঔপনিবেশিক আমলে বাংলায় প্রবর্তিত এই বন্দোবস্তের মূল উদ্দেশ্যগুলি হলো: 1. কৃষির উন্নতি। কোম্পানি ভেবেছিল চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদাররা জমির মালিকানা পেলে তারা কৃষির উন্নতি ঘটানোর চেষ্টা করবে, জমিতে শ্রম বিনিয়োগ করবে। এর ফলে প্রকৃতভাবে কোম্পানি লাভবান হবে। বি দিয়ে পয়েন্ট করবে রাজস্ব বৃদ্ধি। এই বন্দোবস্তে স্থির হয় কৃষকদের কাছ থেকে জমিদাররা সরাসরি রাজস্ব আদায় করবে, ফলে কোম্পানির রাজস্ব বৃদ্ধি পাবে। সি, রাজকীয় অনুগ্রহপুষ্ট জমিদার শ্রেণীর সৃষ্টি। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে ইংরেজরা তাদের অনুগ্রহপুষ্ট এক জমিদার শ্রেণী সৃষ্টি করতে চেয়েছিল, যারা ইংরেজদের প্রধান সমর্থক হিসাবে কাজ করবে। ডি, কোম্পানির আয় নির্দিষ্ট করা। ব্রিটিশ কোম্পানি আশা করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে তারা রাজস্ব আদায় করতে পারবে, ফলে কোম্পানি তাদের বার্ষিক আয় ব্যয় পূর্বেই স্থির করতে পারবে। ই দিয়ে পয়েন্ট করবে গণবিক্ষোভ রোধ করা। অনেক পণ্ডিত মনে করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে যে ইংরেজ সমর্থনপুষ্ট অভিজাত শ্রেণীর সৃষ্টি হয়েছিল, তারা স্থানীয় ক্ষেত্রে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য গণবিক্ষোভ রোধ করে ব্রিটিশদের সাহায্য করতেন। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক ও সামাজিক কারণগুলি কী ছিল তা লেখো। তো লিখবে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ছিল কোম্পানি শাসনের বিরুদ্ধে ভারতবাসীর মনে পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ। এই বিদ্রোহের কারণগুলির মধ্যে রাজনৈতিক ও সামাজিক কারণ ছিল অন্যতম। এই দিয়ে পয়েন্ট করব রাজনৈতিক কারণ। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ হিসাবে ইংরেজদের নগ্ন সাম্রাজ্যবাদী নীতি দায়ী ছিল। 1. কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি। লর্ড কর্নওয়ালিস অধীনতামূলক মিত্রনীতি দিয়ে হায়দ্রাবাদ, অযোধ্যা, মারাঠা প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। লর্ড ডালহৌসি সপ্তবিপ্লব নীতির সাহায্যে ঝাঁসি, সাতারা, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্য দখল করেন। তিনি পেশোয়া দ্বিতীয় বাজিরাও এক দত্তকপুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করেন। কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি গ্রাস করা হয়। 2 দিয়ে পয়েন্ট করবে রাজকর্মচারীদের ক্ষোভ। দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার ফলে এই রাজ্যগুলি হাজার হাজার জীবিকাচ্যুত সৈনিক ও কর্মচারী কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহে যোগদান করে। বি দিয়ে পয়েন্ট করবে সামাজিক কারণ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অন্যতম কারণ ছিল সামাজিক অসন্তোষ। 1. সামাজিক বৈষম্য। ইংরেজরা ভারতীয়দের বর্বর অসভ্য বলে মনে করত। বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁ, হোটেলের বাইরের বোর্ডে ইংরেজরা লিখে রাখত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। 2 দিয়ে পয়েন্ট করবে সামাজিক হস্তক্ষেপ। ব্রিটিশ সরকার কর্তৃক হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে ও বিধবা বিবাহের পক্ষে আইন প্রণয়নকে হিন্দু ধর্মের উপর হস্তক্ষেপ বলে মনে করে। 3. খ্রিস্টান মিশনারির প্রতিক্রিয়া। খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচারের সময় হিন্দু ও ইসলাম ধর্মের সমালোচনা করত। এর ফলে হিন্দু মুসলিমদের সঙ্গে ইংরেজদের সামাজিক ব্যবধান বেড়ে যায়। 4 দিয়ে পয়েন্ট করবে প্রক্রিয়াশীল কাজে প্রতিক্রিয়া। ভারতীয় সমাজ ছিল গোঁড়া।
গঙ্গা নদী থেকে সেচ খাল কাটা হলে হিন্দুরা বিক্ষুব্ধ হয়। এছাড়া রেলপথ, টেলিগ্রাফ ব্যবস্থা প্রভৃতি চালু হলে ভারতীয়রা এগুলিকে তাদের সামাজিক ঐতিহ্যের ওপর হস্তক্ষেপ বলে মনে করে। এভাবে রাজনৈতিক ও সামাজিক কারণ 1857 এর মহাবিদ্রোহের অন্যতম কারণরূপে বিবেচিত হয়। পরে সভা সমিতির যুগ কাকে বলে তা টিকা লেখো। মল্লমিন্টো সংস্কার আইন 2+3। ঔপনিবেশিক ভারতে 19 শতকে বলা হয় রাজনৈতিক সভা সমিতির যুগ। 1836 খ্রিস্টাব্দে বাংলায় বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার পর গড়ে ওঠে একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জমিদার সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতায় ইন্ডিয়ান লীগ, জাতীয় মেলা, ভারত সভা ইত্যাদি। এরপর 1885 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক দলরূপে জাতীয় কংগ্রেসের স্থাপনের মধ্যে দিয়ে সভা সমিতির যুগের সমাপ্তি ঘটে। অধ্যাপক অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন। প্যারা চেঞ্জ করে লিখবে 19 শতকের শেষ ভাগ থেকে ভারতীয় প্রতিনিধিমূলক স্বায়ত্তশাসনের দাবি জানাতে শুরু হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় চরমপন্থীদের কাজকর্ম ব্রিটিশ সরকারকে চিন্তায় ফেলেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্রে বিপ্লববাদী কাজকর্ম। এই পরিপ্রেক্ষিতে ভারতের বড়লাট অল অফ মিন্টো এবং ভারতসচিব জন মরলে 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করেন। এই আইনে বড়লাটের কার্যনির্বাহক পরিষদে ও প্রাদেশিক আইন পরিষদে সদস্য সংখ্যা বাড়ানো হয় এবং ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখানো হয়। এর মাধ্যমে ব্রিটিশ সরকার চরমপন্থীদের বিপরীতে নরমপন্থীদের কাছে টেনে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। অন্যদিকে মুসলমানদের প্রকৃতভাবে সদস্য নির্বাচনের অধিকার দিয়ে সাম্প্রদায়িকতার সমস্যাকেও উস্কে দেওয়া হয়েছিল। ভালো করে দেখে নাও। এর পাশাপাশি তোমরা কিন্তু সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের অবদানটা কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এই দুটি প্রশ্নও কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন নাম্বারটা দেখে নাও।